পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি, পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট। পুরনোর হয়েছে মরণ, নতুনকে করো বরণ। নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান। সেই সমস্ত নিত্য নতুন প্রত্যাশা রেখে আপনার জীবনে যাতে সবকিছু নতুন সুখময় হয়ে ওঠে সেই কামনা করে তুলনাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভ নববছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে 1 মিনিটে কিভাবে ভাপা পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব। যারা ভাপা পিঠা সেল করেন তাদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও হবে বলে আশা করছি। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমি পরিমাণ বুঝে লবণ একটি গ্লাসের পানিতে গুলে নিয়েছি। এবার মাখানো লবণ পানিটা গুড়ির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে ছিটিয়ে আমি গুড়িটারে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা ভেজা ভেজা হবে গুড়িটা, তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা। গুড়িটা মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলিকে ছেলে নেব। তার জন্য আমি এখানে একটি জালি ইউজ করছি। এই জালিটা ইউজ করার কারণ হচ্ছে এর বড় ছিদ্র। এইটা ব্যবহার করার ফলে গুড়িটা খুব ভালো করে জ্বরে যাবে। যেহেতু গুড়িটা ভেজা একটু আঠালো, তার জন্য এরকম বড় ছিদ্রর একটি জালি অথবা চালনি ব্যবহার করতে পারেন। আমার গুড়িটা তৈরি হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি ভেতরের নারিকেলের পুরটা বানানোর জন্য। একটি নারিকেল গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু জুলা গুড়। আমাদের সিলেটে এটাকে মরিচা গুড় বলে। যাই হোক, আমি এখন নারকেলের সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং 2টি এলাচি। দিয়ে আমি নারকেলটাকে জাল করে নেব। ভালোভাবে নারকেলের পানিটা শুকাতে হবে, না হলে পিঠা বানানোর সময় আটালো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এখানে মাঝখানে একটু গুড়ের যে শিরা সেটা জমা হয়েছে আমি চারপাশ থেকে একটু সরিয়ে দিচ্ছি, তাহলে পানিটা শুকিয়ে যাবে। নারকেলটা রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য। অর্ধেকটা দিয়ে দিচ্ছি গুড়ি, তারপরে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে দিলাম নারকেলের পুর। এবার আমি বাকি যে অংশটুকু রয়েছে সেটা গুড়ি দিয়ে ফুল করে দেব। গুড়িটা দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপরে পাতলা একটি কাপড় দিয়ে আমি ঢেকে দেব। হাঁড়িটা আগেই বসিয়ে রেখেছিলাম পিঠা বানানোর যে শেপটা সেটা দিয়ে, এবং একটু ময়দা মাখিয়ে নিয়েছি চতুর্দিকে, যাতে গরম বাতাসটা বের হয়ে না যায়। পিঠাটা দিয়ে আমি আস্তে করে বাটিটা সরিয়ে নেব যাতে ভেঙে না যায়। সাবধানের সাথে করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। যা বলছিলাম 1 মিনিটে আমি করে দেখাবো কিভাবে ভাপা পিঠাটা তৈরি করতে হয়। তার এটি টিপস যে চতুর্দিকে একটু খাই মাখিয়ে এভাবে নিয়ে নিলে বাতাসটা বের হয় না, আর গরম বাতাসটা যদি বের না হয় তাহলে খুব অল্প সময়েই আমাদের ভাপা পিঠাটা তৈরি হয়ে যায়। এটাই ছিল আমার আজকের টিপস। পিঠাটা হয়ে গেছে, এবার আমি সাথে সাথে গরম গরম নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি ছোট্ট লাইক আমাকে আরও ইন্সপায়ার করে বেশি করে ভিডিও তৈরি করার জন্য। পিঠাটা বানানো শেষ, এবার মনের মতন করে সাজিয়ে আমি পরিবেশন করে দেব।
সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের পর্ব। আল্লাহ হাফেজ।